হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল সেকেন্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত পর্বে বন্ধুরা আমরা সিস্টেমের স্টার্টআপ ফাংশন, অটো আপডেট এবং নোটিফিকেশন এনেবল এবং ডিজেবল কীভাবে করা যায় সেই ফাংশনটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা বন্ধুরা তারই ধারাবাহিকতায় অন্য কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমত বন্ধুরা আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি কিছু আনওয়ান্টেড ফাইল বা দেখা যাচ্ছে আনইউজ ফাইল বা টেম্পোরারি ফাইল রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি না। তো সেই ফাইলগুলো যাতে অটোমেটিকভাবে রিমুভ হয়ে যায়, রিমুভ করার একটা অপশন নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথমত আমি স্টার্ট মেনু থেকে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে আমি সেটিংসে যাব। সেটিং থেকে আমি বন্ধুরা চলে যাব হচ্ছে সিস্টেমে। সিস্টেম থেকে বন্ধুরা এখানে একটা অপশন রয়েছে, দেখেন স্টোরেজে যাব। স্টোরেজে যাওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে অপশনটি অফ রয়েছে, কনফিগার স্টোরেজ সেন্স অর রান ইট নাও, এটি অফ রয়েছে। আর এখানে দেখেন বন্ধুরা টেম্পোরারি ফাইলস। তো আমি যদি অটোমেটিকভাবে আমার টেম্পোরারি সিস্টেম থেকে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দিতে চাই বা আদার্স কোনো ফাইল যদি ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে, বা আদার্স অ্যাপস বা ফিচার যদি আমি এখান থেকে ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে নোটিফিকেশন বারটি অন করে দিব। যদি আমি এটি অন করে দিই তাহলে আমার কম্পিউটারে অযথা বা টেম্পোরারি বা আদার্স যে ফাইলগুলো রয়েছে আনইউজ ফাইল, সেই ফাইলগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। দ্বিতীয়ত বন্ধুরা আমরা চাইলে আমাদের টেম্পোরারি ফাইল, আনইউজ ফাইল এবং আদার্স যে ফাইলগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না বা সফটওয়্যার যেগুলো প্রয়োজন হচ্ছে না সেগুলো চাইলে আমরা একটি মাইক্রোসফটের একটি ডিফল্ট সফটওয়্যার রয়েছে যেটি আমাদেরকে গুগল থেকে বা পেড করে কিনতে হচ্ছে না। একটি ডিফল্ট একটি প্রোগ্রাম রয়েছে মাইক্রোসফটের, সেটি ব্যবহার করে আমরা চাইলে আমাদের ডিস্কটাকে আমরা ক্লিন আপ করে নিতে পারি। তো আমি প্রথমত সার্চ অপশনে এসে আমি টাইপ করব ডিস্ক ক্লিন আপ। তাহলে দেখেন বন্ধুরা এখানে ডিস্ক ক্লিন আপ অপশনটি চলে আসছে। আমি রাইট বাটন ক্লিক করে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে এখানে দেখেন বন্ধুরা সি ড্রাইভটি সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে আদার্স ডি ড্রাইভ, তারপরে ই ড্রাইভ, অ্যাপ ড্রাইভ, জি ড্রাইভ যে কোনো ড্রাইভ ব্যবহার করতে পারেন। তো আমি সি ড্রাইভটিকে সিলেক্ট করে যখন ওকে দিচ্ছি তখন বন্ধুরা আমার এখানে একটি দেখেন আমার যে সি ড্রাইভটি রয়েছে সেটি ক্লিন হয়ে যাচ্ছে। টেম্পোরারি ফাইল বা আপডেট বা উইন্ডোজ আপডেট ক্লিন আপ স্ক্যানিং হয়ে যাচ্ছে। তাহলে দেখেন বন্ধুরা স্ক্যানিংয়ের পরে এরকম একটা অপশন চলে আসছে। এখানে আমরা চাইলে সবগুলো টিকমার্ক ব্যবহার করে দিতে পারি। টিকমার্ক আমি এখানে ব্যবহার করতে পারি। নিচের দিকে যতগুলো সিস্টেমের টেম্পোরারি ফাইল বা ডাম্প ফাইল রয়েছে বা উইন্ডোজ ইরর যে ফিডব্যাক রয়েছে, তারপর আমরা চাইলে আমাদের ডিভাইস ড্রাইভার প্যাকেজ যেগুলো রয়েছে, অথবা এখানে রিসাইকেল বিন যেটা রয়েছে রিসাইকেল বিনের ডাটাও আমি চাইলে টেম্পোরারি ফাইল যেগুলো রয়েছে সেগুলো করতে পারি। তো আমরা চাইলে এখান থেকে এগুলো করার পরে আমি যদি এখানে ওকে ব্যবহার করে দিই তাহলে আমার এখানে একটি নোটিফিকেশন আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। দেন আমি যদি ডিলিট ফাইলে ক্লিক করে দিই তাহলে বন্ধুরা যে টেম্পোরারি ফাইলগুলো রয়েছে বা আনইউজ ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে নিতে পারবো। এরপর বন্ধুরা যদি আপনার কম্পিউটারটি তারপর দেখতেছেন আপনার কম্পিউটারটি ফাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে আনইউজ যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারগুলো আপনি আনইনস্টল করে দিতে পারেন। তো কীভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয়, আপনি দিস পিসিতে চলে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে এখানে কম্পিউটার নামে একটা অপশন রয়েছে, কম্পিউটার থেকে আনইনস্টল আর চেঞ্জ প্রোগ্রামে যাবেন। দেন বন্ধুরা আপনার এখানে যে সফটওয়্যারগুলো আপনি ইউজ করতেছেন না, ব্যবহার করতেছেন না, সেই সফটওয়্যারগুলো আপনি চাইলে এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। তা আপনি যদি মনে করেন যে আপনার এখান থেকে যে সফটওয়্যার যেগুলো প্রয়োজন নাই, যদি আপনি মনে করেন আপনার এই মাইক্রোসফট ওয়ান ড্রাইভ এই যে সফটওয়্যারটি সেটি আপনার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটিকে আনইনস্টল করে দিতে পারেন। এখানে ক্লিক করলে সেটা আনইনস্টল হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে আপনার পিসিটিকে আর একটু ফাস্ট করে নিতে পারেন। সর্বশেষ বন্ধুরা যদি আপনার কম্পিউটার এই প্রসেসগুলো অবলম্বন করেও ফাস্ট না হয়, সর্বশেষ একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে রিসেট উইন্ডোজ। আপনার সিস্টেমটিকে বা আপনার যে উইন্ডোজটি রয়েছে সেটিকে যদি আপনি রিসেট করে দেন তাহলে আপনার কম্পিউটারটি একদম প্রথমে যেরকম ফাস্ট ছিল সেরকম ফাস্ট হয়ে যাবে। তো আপনি সেটার জন্য আপনি এখানে সার্চ বারে গিয়ে লিখতে পারেন সেটিংয়ে ক্লিক করলেন, ওপেন হয়ে গেল।
ওপেন হয়ে যাওয়ার পরে আপনি চাইলে আপনার যে সিস্টেম যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে ব্যাকআপ রাখতে পারেন। তো আপডেট অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করার পরে এখানে একটি অপশন রয়েছে হচ্ছে রিকভারি অপশন। আপনি রিকভারি অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে রিসেট দিস পিসি, আপনার সিস্টেমটিকে আপনি চাইলে রিসেট করে দিতে পারেন। তো যদি গেট স্টার্ট ব্যবহার করেন, গেট স্টার্ট ব্যবহার করলে আপনার এখানে অপশন চলে আসবে কিপ মাই ফাইলস, এটা হচ্ছে রিমুভ এভরিথিং। আপনি চাইলে আপনার ফাইলটিকে সেভ রেখে আপনি উইন্ডোজটা রিসেট করে দিতে পারেন, অথবা রিমুভ এভরিথিং, আপনার যত ফাইল রয়েছে সবগুলো ফাইল আপনি রিমুভ করেও চাইলে রিসেট করে দিতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে দুইটি ব্যবহার করে আপনার কম্পিউটারটিকে রিসেট করে ফাস্ট করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আপনি এভাবেই আপনার একটি কম্পিউটারকে খুব ফাস্ট করে কাজ করতে পারবেন, বা আপনার কম্পিউটার স্লো একটি কম্পিউটারকে আপনি ফাস্ট করে নিতে পারেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।